মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু পা চাটা পুজো উদ্যোক্তা ছাড়া গোটা রাজ্যের সমস্ত জেলায় এবং দেশ বিদেশে যেসব দুর্গোৎসব কমিটি ছিল তারা তাদের বিসর্জন সম্পন্ন করেছেন এবং মা দুর্গার প্রতিমা সহ সমস্ত প্রতিমার বিসর্জন হয়ে গিয়েছে। এই কারণে অফিসিয়ালি আপনাদের সবাইকে শুভ বিজয়ার প্রীতি, শুভেচ্ছা, নমস্কার, প্রণাম এবং ভালোবাসা জানাচ্ছি। আমি দীপঙ্কর মণ্ডল, নবান্ন নিমন্ত্রণে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আপনারা জানেন যে 7 তারিখে মানে আজকে 5 তারিখ, একদিন মাঝে রেখে তার পরের দিনই নির্বাচন কমিশনের একটা প্রতিনিধি দল এ রাজ্যে আসছে এবং তারপরে তারা জেলা শাসকদের সঙ্গে একটা বৈঠক করবেন। জেলা শাসকদের দরকারি ওষুধ দেবেন, কড়া ডোজের ওষুধ দেওয়া হবে, ইআরওদেরকে ওষুধ দেওয়া হবে। কি কারণে ওষুধ দেওয়া হবে সেটা নিয়ে আজকের এই শো, আজকের এই আলোচনা, আজকের এই এপিসোড দয়া করে মন দিয়ে দেখবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হতে চলেছে। নির্বাচন কমিশনের প্রতিনিধিরা এসে বেশ কয়েকটা জেলাতেও তাদের যাওয়ার কথা রয়েছে। এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা হয়তো টিভিতে কেউ কেউ চোখ রাখবেন তার হাসি মুখ এবং তার সামনে ডোনা গাঙ্গুলির নৃত্য সহ প্রত্যেকটা পুজো কমিটি, প্রায় 100 খানেক পুজো কমিটি 2 মিনিট করে পাবে, তারা তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান করবে, নাচবে। মুখ্যমন্ত্রী নিজেও নাচতে পারেন রেড রোডের সেই কার্নিভালের মঞ্চ থেকে। কিন্তু তার এই হাসি মুখের পিছনে একটা বিষণ্ণতা লুকিয়ে আছে। তার দুঃখ বা তার যে দৈন্যতা, তার যে শঙ্কা, তার যে আশঙ্কা, তার শেষ নেই। তার কারণ হচ্ছে তিনি অত্যন্তভাবে চেয়েছিলেন, খুব সিরিয়াসলি চেয়েছিলেন যে এসআইআরটা, এই যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ভোটার তালিকায় ধরে ধরে করা হবে, সেটা আটকানোর জন্য। কিন্তু না, সেটা আটকাচ্ছে না, বুঝলেন তো। দীপাবলি অর্থাৎ অক্টোবরের 20 তারিখে কালী পুজো রয়েছে এবং তারপরে ছট পুজো রয়েছে। তার কিছুটা আগে পরে করে মানে নভেম্বরের মধ্যে, প্রথম সপ্তাহের মধ্যে কিন্তু এসআইআর এর বিজ্ঞপ্তি এই পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য জারি হয়ে যাবে এবং সেটার লক্ষণ আপনারা বুঝতে পাচ্ছেন। এইবারে আসা যাক যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রোলটা কি, মমতা বন্দ্যোপাধ্যায় কি চাইছেন, কি করছেন, সেই কথাটা একটু ভালো করে শুনে নিন। অত্যন্ত ঘনিষ্ঠ সূত্র থেকে, নবান্ন সূত্র থেকে আমরা যেটা জেনেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত মরিয়াভাবে, আপ্রাণভাবে চাইছেন যে এই এসআইআরটা যাতে না হয়। তার পিছনে তিনি কি করছেন আপনারা জানেন যে নির্বাচন কমিশন সূত্রে ইতিমধ্যেই সর্বদলীয় বৈঠক করা হয়েছে। এ রাজ্যের সমস্ত স্বীকৃত রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করার পরে যেটা খসড়া প্রকাশ করা হয়েছে, সেই খসড়া মোতাবেক এখন এ রাজ্যে 1500 ভোটার পিছু একটা করে বুথ রয়েছে। নির্বাচন কমিশন চাইছে যে 1200 ভোটার পিছু একটা করে বুথ হোক। এখন এ রাজ্যে ভোটারদের নিরিখে এখন যেটা বুথের সংখ্যা 80,681। নথি দেখে বলছি, কোনো মন গড়া মন থেকে বলছি না, ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। এই মুহূর্তে এ রাজ্যে বুথের সংখ্যা 80,681 এবং 13,853টি বুথ আরো বাড়বে। এই যে বললাম 1500 ভোটার পিছু একটা করে বুথ আছে এই মুহূর্তে, এটা 1200 ভোটার পিছু একটা করে বুথ হয়ে যাবে। বুথের সংখ্যা গিয়ে দাঁড়াবে 94,497, মোটামুটি প্রায় কাছাকাছি 95,000। এটা একটা তথ্য। এর পাশাপাশি ছোট্ট আরেকটা তথ্য দিয়ে দিই, দক্ষিণ 24 পরগনায় সবচেয়ে বেশি বুথের সংখ্যা বাড়ছে। দক্ষিণ 24 পরগনা মানে ডায়মন্ড হারবার মডেল নাকি গোটা দেশে মান মেনে চলে। যাই হোক, 8,859টি বুথ রয়েছে এই মুহূর্তে। 1553টা বুথ শুধুমাত্র একটা জেলাতে বাড়ছে, আর সবচেয়ে কম বুথ বাড়ছে কালিম্পংয়ে, 16টা বুথ বাড়ছে। এবারে যেটা বলার আমাদের বক্তব্য, আজকের আলোচনার মূল বিষয়, সেটা হচ্ছে এই যে প্রায় 95,000 বুথের সংখ্যা হচ্ছে, প্রত্যেকটা বুথে তো বিএলও দিতে হবে। বিএলও, বুথ লেভেল অফিসার, মানে এটা হচ্ছে সরকারি কর্মীরা হন, মূলত স্কুল শিক্ষকরা হন। স্কুল শিক্ষকরা যদি হতে না চান, নির্বাচন কমিশনের তরফে কড়া চিঠি পাঠানো হয়েছে স্কুল শিক্ষা দপ্তরের যিনি প্রধান সচিব, তাকে পাঠানো হয়েছে বিনোদ কুমার। তাকে বলে দেওয়া হয়েছে যে সুপ্রিম কোর্টের রায় মোতাবেক কোনো শিক্ষক তারা কিন্তু অস্বীকার করতে পারবেন না, না আমার পেটে ব্যথা, মাথা ব্যথা, কোমরে ব্যথা, আমার শ্বশুরের শ্রাদ্ধ আছে, ওইসব চলবে না, আপনাকে বিএলও হতেই হবে, তা না হলে তাকে শোকজ করা হবে এবং শাস্তিমূলক পদক্ষেপ করা হবে। সেটা তো চলে গেল, সেটা তো হয়ে গেছে। পুজোর ঠিক অব্যবহিত আগেই এই কড়া চিঠিটা গেছে। একদম এই 2-1 দিনের মধ্যে যেটা নির্বাচন কমিশন রাজ্য সরকারকে জানিয়ে দিয়েছে, নবান্নকে জানিয়ে দিয়েছে যে এই যে বুথগুলো বাড়ছে এর পুনর্বিন্যাস এখনো হয়নি কেন। এই বুথগুলো যে বাড়ছে প্রায় না 13,853টা বুথ বাড়বে এই রাজ্যে, তাহলে 13,853 জন এক্সট্রা বিএলও নিয়োগ করতে হবে। বিএলওরাই তো প্রত্যেকটা বাড়ি বাড়ি যাবেন এসআইআর এর বিজ্ঞপ্তি জারি হওয়ার পরে, যেটা দীপাবলির পরেই জারি হবে। এই বিএলওরা গিয়ে খতিয়ে দেখবেন
এবং বিএলওরা দেখবেন যে এই ভোটারটা মারা গেছে কিনা, এই ভোটারটা অনুপ্রবেশকারী কিনা, এই আধারটা সত্যি কিনা নাকি জালি, এই শংসাপত্রটা কি জালি, এটা বিএলওদের হাতে ক্ষমতা দেওয়া থাকবে। এর পাশাপাশি নতুন একটা ছবি নেবেন এবং নির্দিষ্ট ফর্ম থাকবে, সেটা ফিল আপ করে তারা কপি জমা দেবেন নির্বাচন কমিশনে। এর পাশাপাশি একটা অ্যাপ থাকবে, নির্বাচন কমিশনের একটা অ্যাপ, ডিজিটাল কপিগুলোকে সেই অ্যাপের মধ্যে তিনি আপলোড করে দেবেন। এটা বিএলওদের দায়িত্ব। তাহলে এই যে অতিরিক্ত বুথ 13,853 জন নতুন বিএলও লাগবে, এবং এই রাজ্যের সরকার তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যে এই নতুন বুথগুলো যত দেরি করিয়ে দেওয়া যায়, পুনর্বিন্যাসের কাজে যত দেরি করিয়ে দেওয়া যায়। এই ওষুধটাই হচ্ছে নির্বাচন কমিশনের যারা প্রতিনিধিরা আসছেন দিল্লি থেকে, তারা গিয়ে জেলায় জেলায় যাবেন এবং জেলা শাসকদের সঙ্গে যে ভার্চুয়াল বৈঠক হবে সেখানে এই কড়া ডোজের ওষুধটা দেওয়া হবে। নির্বাচন কমিশন থেকে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে যে বুথ পুনর্বিন্যাসের কাজে কিন্তু কোনো রাজনৈতিক দলের সঙ্গে কথা বলতে হবে না, এটা পুরোপুরি প্রশাসনিক সিদ্ধান্ত। এবং এই সিদ্ধান্ত তো ইতিমধ্যে আলোচনা করা হয়ে গিয়েছে। বেশ কিছু নতুন বুথ যেগুলো তৈরি হবে পুরনো বুথের পাশে হতে পারে অথবা অন্য এলাকায় হতে পারে, সেটা আলাদা প্রসঙ্গ, কিন্তু নতুন বুথগুলো হবে হবে হবে। এই পুনর্গঠনের কাজ করতেই হবে রাজ্য সরকারকে। আর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতই কান্নাকাটি করুন না কেন, তাকে কিন্তু নরেন্দ্র মোদী আর অমিত শাহ একদম খেয়াল রেখেছেন, টেলিস্কোপ দিয়ে তার প্রত্যেকটা গতিবিধি কিন্তু মাপা হচ্ছে, তিনি কি করছেন, কেন করছেন। সবচেয়ে মজার কথা, উত্তরবঙ্গে ব্রিজ ভেঙে গেল আর মমতা বন্দ্যোপাধ্যায় এখানে কার্নিভ্যালের নাচার ছবি পোস্ট করছেন তার সোশ্যাল মিডিয়ায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যেখানে শোক প্রকাশ করেছেন এ বাংলার একটি ব্রিজ ভাঙাকে কেন্দ্র করে, ক্ষতিগ্রস্ত হওয়াকে কেন্দ্র করে, মৃত্যুকে কেন্দ্র করে, অথচ দেখুন কত উদাসীন, কতটা মমতাহীন, নির্মম একজন মুখ্যমন্ত্রীকে আমরা পেয়েছি। বন্ধুরা, আপনারা মনে করছেন যে আমি আজকে কালো পোশাক কেন পরেছি, তার কারণ আপনারা জানেন যে একদিকে যখন কার্নিভাল হবে, অন্যদিকে ঢিলছোড়া দূরত্বে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি একটা শোক মিছিলের করার পরে শোক সভা করবেন এবং এ রাজ্যের এবং আমাদের যে 12 জন সহনাগরিক জলে ডুবে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্য আজকের এই শোকসভা, সেখানে যোগ দেওয়ার ঠিক আগেই আমরা এই কন্টেন্ট তৈরি করছি। আর সবাই ভালো থাকবেন, সবাই চোখ রাখবেন। অবশ্যই কেউ কেউ হয়তো কার্নিভ্যাল দেখার চেষ্টা করবেন, কিন্তু শোক মিছিলের দিকেও আপনাদের নজর থাকুক, এটা আমরা প্রার্থনা করছি। সবাই ভালো থাকবেন। আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।